আমি বললাম এতক্ষণ যে ভিডিওটা দেখতেছিলেন অবশ্যই বুঝতে পারছেন যে মহিলাটির একটা গরু সেটা মারা গেছে। তো আসলে কেন মারা গেছে আর কি কারণে মারা গেছে সেটাই আসলে পুরো ভিডিও জুড়ে আমরা জানার চেষ্টা করব বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই ধরনের ভুল যাতে আপনারা কখনো না করেন বা ভুল কেন হয়েছে উনার আর কি কারণে আসলে গরুটা মারা গেল আর কি কি কারণে গরুটা মারা যেতে পারে। আসলে এখন পর্যন্ত যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তাররা এটা তদন্ত করতেছে সেক্ষেত্রে এখনো মানে পুরোপুরি বোঝা যাইতেছে না যে আসলে কেন গরুটা মারা গেছে। তবে আনুষঙ্গিক উনাদের কথাবার্তা বা চিকিৎসার বিষয় নিয়ে যে কথাবার্তাগুলো হয়েছে আর যে কারণে চিকিৎসা করা হয়েছে তো সে কারণে আসলে কি কি কারণে মরতে পারে গরুটা সে বিষয়ে আসলে আপনাদেরকে পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর দেখলে আশা করি আপনি উপকৃত হবেন। কারণ হচ্ছে যে এই ধরনের ভুল যদি আপনি করে থাকেন তাহলে হয়তো এই ধরনের অ্যাক্সিডেন্ট আপনার সাথেও হতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন যদি বা মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন বা নেক্সটে কি ধরনের ভিডিও চান সেটাও লিখতে পারেন, আমরা বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন আসলে পুরো ভিডিওতে দেখার চেষ্টা করি আসলে বা বোঝার চেষ্টা করি কেন গরুটা মারা গেছে আর উনাদের ভুল হয়েছে নাকি ডাক্তারের ভুল হয়েছে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন, আশা করি ভিডিও জুড়ে শেষ পর্যন্ত থাকবেন। আমি কষ্ট করি এই গরুর বাছুরটা সকল লোকের বড় বড় গরু দেখে আমার পুরান দেখে আর মন চায় কি ওই গরুর গায়ে একটু আমার হাত দিতে তো একটু গায়ে দিতে পারতাম, মানে আমার বাড়ি দিকে খুব মনটা চায়। আমার ছেলের বলতে কি আব্বু আমার কিছুর প্রয়োজন নেই, যদি আমার একটা গরু কিনে দিতে তাই আমি নাড়াচাড়া করতাম, আমার তো জমি জায়গা কিছু নেই। তা বলে কি আব্বু আমার ছোট বাছুর কিনে দেবানি, তাই এবার সারা হাট দিকে নিজে 56,000 টাকা দিয়ে একটা গরু কিনে দিয়েছে, 4 কান পাঁচ আর কিছু না, মানে গায়ের টুক পাবো। এইবার তাই আমি 3 বছর ধরে টানাটানি করি, গাভিন হয় না মোটে, একটা ডাক্তারের হাত পা ধরে 4,000 টাকা দিয়ে ট্রিটমেন্ট করি, সে আমার ওষুধ দেখেছে, তাতে আবার ভালো করেছে। এবার করলি আমি 3-4 মাস 5-6 মাস হলে একটা ক্যালসিয়াম খাওয়াইলাম আর ঘাস কুটু পলটল যা কিছু জোগাড় করি খাই খুব। আর আমার কষ্ট যত কষ্ট আমি চিন্তা ভাবনা আমি গইলি আইসি গরুর গায়ে হাত দিলে আমার মনটা খুব ভালো লাগে। আমার এবার আমি যত চিন্তা থাকি আমি ছুটি গইলি আসি আর গায়ে হাত দিই গোসল করাই এই করি। এইবার এই গরু গাভিন হয়েছে 1 মাস 2 মাস করতে 8 মাস 9 মাস, এই বৈশাখ মাসে 9 মাস না, এই 7 দিন 9 মাস 7 দিন হয়েছে। এবার খাওয়াই দাওয়াই থেকে আমি বাড়ি ওই বাপের বাড়ি একটু গেছি আসি, ওই গরুটা উঠতে পারতি না, ছেলে বলতে আমি বলতেছি কি মনে হয় বাছুর হবে। এবার মফিজুল ডাক্তারের খবর দিয়েছে, দিল্লি আসি আমি আসার আগে সেলাইন আর ইঞ্জেকশন কী দিয়েছে আমি জানিনি। তারপর আমার ছেলের কাছে ওষুধ পানি লিখে দিল্লি, তারপরে ও সব কিছু এনেছে। এবার 1,000 টাকা চেয়েছে, আমি কম দেয়নি, সেই 1,000 টাকায় দিয়েছি, 2,000 টাকার ওষুধ এনেছে। এনি আর বলতেছি কি বাছুর তো হবে, তাহলে 72 ঘন্টার মধ্যে বাছুর হবে, সেরকম আমি ইঞ্জেকশন দিচ্ছি, বাছুরটাও পড়বেনি। এইবার ওর মতন ও চিকিৎসা করি ওষুধ পানি দিয়ে চলে গেল। আবার দুপুরবেলা এসে আবার দিলে, দেওয়ার পরে গরু খায় দেয়, এর আগের তো খাওয়া দাওয়া কোনো নেই, কুড়ু পানি যা দিচ্ছি খাইতেছে, একটু উঠতে পারতি না, তাহলে ও এইবারে সে বাছুর হবে করে 72 ঘন্টা হবে বাছুর হবে, সেই অপেক্ষা আছি। সকালবেলা উঠি দেখি বাছুরের গালতে ওই যা ওষুধ খাওয়াইছে সেই ওষুধ সব পড়িছে। আমি গ্যাস লাগতেছি, আমি ছেলের বলতে কি আম্বু দেখো দিন কি হয়েছে, কথা বলতে আমার হাতের পরে মরে গেছে, আমি কি করি করবো। আমি এই গরুর আমার ইচ্ছা খুব, এই গরু পোষার, তাই আমি এই গরু বাছুরটা কিনে দিলাম। এরম গরু আর কোয়ানে পাবো, আমার জমি জায়গা কোনো কিছু নেই যে আমি তাই বিক্রি করে একটা গরু কিনবো।
তো বন্ধুরা, যে ঘটনাটি দেখতেছেন আর কি, সেটা হচ্ছে যে সাতক্ষীরা জেলায় এই মহিলাটি আপনার একটা গরু পালন করত। তো উনার ছেলে উনাকে আপনার কিছু টাকা দিয়ে একটা গাভী কিনে, মানে বকনা বাছুর কিনে দিছিল আর কি, গত 3 বছর আগে। তো গত 3 বছর ধরে উনি এটাকে পালন করতেছেন। মাঝখানে যখন হিটে আসতেছিল না, তখন উনি ওইটাকে 4,000 টাকা খরচ করে ডাক্তার দেখিয়ে আর কি, মানে চিকিৎসা করে ওইটার হিটে আসছিল, মানে গাভীটা গাভ হইছে। তো গাভ হওয়ার পরবর্তী সময় দেখা গেছে উনি লালন পালন করে ধরেন আপনার মোটামুটি হয়তো দেখে 2-1 দিন বা 2-4 দিনের ভিতরে গরুটা বাছুর দিবে। তো উনাদের মনে হচ্ছিল, যেটা বুঝলাম আর কি, যে গরুটা বাছুর সময় মতো দিচ্ছে না বা গরুর কোনো সমস্যা হয়েছে, এই জিনিসটা মনে করে উনারা হয়তো স্থানীয় একটা ডাক্তার, মানে পুরো ভিডিওতে যেটা বুঝলাম যে এটা আসলে ডাক্তার না, হয়তো বা আপনার এআই কর্মী ছিল। তো কিছু কিছু এআই কর্মী আছে আসলে এই ধরনের মানে কাজ করে থাকে, হয়তো দেখা গেছে আপনার মানে জায়গায় জায়গায় বীজ দেয়, একটা সময় যায় মনে করে যে উনি ডাক্তার হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেক সময় গরু চিকিৎসা করে শুরু করে আর কি। তো মূলত হচ্ছে যে ওই মানে উনাকে নিয়ে আসছে, ডাক্তার বলি আর যাই বলি, উনাকে নিয়ে আসছে যে গরু হয়তো ডেলিভারি হচ্ছে না সময় মতো, চিকিৎসা করার জন্য। তো উনি চিকিৎসা করছেন যে ওটা যেহেতু একবারে প্রেগনেন্টের সময়টা খুব কাছে গেছে, সেই ক্ষেত্রে ওনাকে হয়তো ওইটাকে ইনজেকশন দেওয়া হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়েছে। তো এটার কারণে হয়তো বা সাইড ইফেক্ট হয়েছে আর কি, হওয়াতে গরুটা শেষ পর্যন্ত মানে ওষুধ ধরেন রাত্রে খাওয়ানো হয়েছে, পরের দিন সকালে গরুটা মারা গেছে আর কি। তো একটা বিষয় খেয়াল করবেন ভিডিওতে, যে ও যখন গরুটা যখন মারা গেছে, সেক্ষেত্রে মানে ওকে ওর পেটে মানে ধরেন যে ওষুধগুলো খাওয়ানো হয়েছে, ওই ওষুধগুলো সব বের হয়ে আসছে মুখ দিয়ে। তো উনার সন্তানের কথায় বুঝলাম আর কি, যে যখন উনাকে ডাকা হয়েছিল, উনি বিভিন্ন ইনজেকশন বা ওষুধ দিছে, কিছু ইনজেকশন ছিল না, ওষুধ ছিল না, ওইগুলা বাজার থেকে নিয়ে এসে এরপরে গরুকে খাওয়ানো হয়েছে। তো আসলে মূলত হচ্ছে যে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইতেছি বা যে বিষয়টা নিয়ে সতর্ক করতে চাইতেছি, সেটা হচ্ছে যে অনেককেই দেখি আর কি, যে গরু দেখা গেছে আপনার যে সময়টার মধ্যে বাছুর দেওয়ার কথা বা এআই কর্মীরা যে ডেটটা দেয়, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে 5 দিন 10 দিন বা আগেও হইতে পারে, 5-10 দিন বা 7 দিন 8 দিন পরেও হইতে পারে বাছুরটা ডেলিভারি। তো অনেক সময় হয় কি, আমরা একটু মানে হতাশ হয়ে যাই আর ডাক্তার নিয়ে আসি, বা দেখা গেছে নিজেরা কিছু করার চেষ্টা করি। তো এই সময়টায় হচ্ছে কি, মানে একবারে খুব ক্রিটিক্যাল সময় যেটা আর কি, যে গরু বাছুর দিবে বা একটা মানুষের ক্ষেত্রে গেলেও এই সময়টা খুবই ক্রিটিক্যাল। তো একটা জিনিস মনে রাখবেন, আপনার গরু যদি বাছুর দেওয়ার সময় হয়, এটার ভিতরে আপনি কিছু লক্ষণ বুঝতে পারবেন। তার ওলানটা অনেকটা আপনার মানে ভারী হয়ে যাবে, দেখা গেছে বানে দুধ চলে আসবে এরকম আর কি। এরপর হচ্ছে মাজার পিছনে যে লেজের নিচে 2 সাইডের যে অংশটা, ওটা অনেকটা ভেঙে নিচে নেমে যাবে। যারা মানে আগে থেকে গরু পালন করেন তারা হয়তো বা আমার কথাগুলো সুন্দরভাবে বুঝবেন আর কি। আর মানে আপনাকে বুঝতে হবে যে আসলে ওর বাছুর হওয়ার সময়টা হয়ে আসছে, এই ধরনের অনেকগুলো সিমটম থাকে গরুর ভিতরে। এগুলো নিয়ে আমরা আসলে বিস্তারিত অনেকটা একটা ভিডিও বানানোর চেষ্টা করব পরবর্তীতে, একবারে মানে লাইভ দেখিয়ে আর কি, রিয়েল ভাবে। আমাদের গরু যখন বাছুর দেওয়া শুরু করবো, বাছুর দেওয়ার সময় হবে, তখন একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসলে এই বিষয়গুলা একটা কথা মনে রাখবেন, যে ক্রিটিক্যাল সময়টায় আপনি হতাশ হওয়া যাবে না। আর একটু মানে অনেক কাছে তাড়াহুড়া করে, যে মনে হয় গরুটার বাছুর দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু বাছুর দিতেছে না, হয়তো বা ভিতরে বাছুর মারা যাইতে পারে, বাছুর উল্টাই গেছে, অনেক কিছু চিন্তায় আসতে পারে। তবে এটা কাদের চিন্তায় আছে, যারা নতুন করে গরু পালন করে বা পালন করতেছে, অভিজ্ঞতা ছাড়া লোক, তাদের হইতে পারে। তো এই সময় হয় কি, যখন আপনি এরকম একটা হতাশ হয়ে যাবেন, তখন আপনি কাকে দেখাবেন, কি করবেন, এই বিষয়গুলো নিয়ে যখন আপনি একজন হাতুড়ে ডাক্তারকে দেখান, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা। একটা কথা মনে রাখবেন, আপনার গরুর বাছুরের যদি কোনো সমস্যা পেটের ভিতরে না হয়ে থাকে, গরুর 1 দিন 2 দিন বা 5 দিন ডেলিভারি আগে হইতে পারে, পরেও হইতে পারে। আমাদের খামারে এমন হয়েছে যে আপনার যে গরুটা 15 দিন আগে বাছুর দেওয়ার কথা, সেই গরুটা 15 দিন পরে দিছে, আবার যে গরুটা 15 দিন পরে দেওয়ার কথা, সে 15 দিন আগে দিয়ে দিছে। তাইলে এক্ষেত্রে অনেক সময় একটা কিছু মনে রাখবো, যদি 15 দিন পরে যেটা আগে যাওয়ার কথা ছিল, সেটা যদি পরে দিয়ে থাকে, তাহলে হয়তো কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা গেছে চিন্তা করবে যে মনের ভিতরে বাছুর টাছুর মরে গেছে বা উল্টে গেছে বা বাছুরের কোনো ক্ষতি হয়েছে, সে কারণে মানে সমস্যা হয়েছে। একটা বিষয় মনে রাখবেন, যদি আপনার বাছুর যদি পেটের ভিতরে স্বাভাবিক অবস্থায় থাকে, আপনার গাভী স্বাভাবিক খাবার দাবার সবকিছু ঠিক থাকবে, ও জাবর কাটবে,
কোনো সমস্যা হবে না। তবে যদি আপনার বাছুরের যদি পেটের ভিতরে কোনো সমস্যা হয়ে যায়, অ্যাক্সিডেন্টলি মারা যেতে পারে, কোনো সমস্যা হইতে পারে, সেক্ষেত্রে আপনি গাভীর আচরণ দেখলেই বুঝতে পারবেন। ওর খাবার দাবার কমাই দিবে, শুয়ে থাকবে সব সময়, আর ওর কখনো জাবর কাটবে না, মানে খাবার খেতে চাইবে না। এ ধরনের অনেক সিমটমগুলো আপনি আস্তে আস্তে দেখা গেছে বুঝতে পারবেন। একটা কথা মনে রাখবেন যে মানে পানিতে পড়ে যাওয়া যাবে না। কারণ হয়েছে অনেককে আমি দেখছি এরকম বলতে যে বাছুর হইতে যেহেতু 3 দিন লেট হয়েছে, আমরা বাছুরকে সিজার করে তারপরে বাছুরটা বের করে ফেলি। আপনাকে অপেক্ষা করতে হবে। ওর যখন আপনার ডেলিভারির সময় হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে যে ওর ব্যথা উঠবে, ব্যথা ওঠার পরে আপনার বাছুর অটোমেটিক্যালি ডেলিভারি হয়ে যাবে বা আপনারা ডেলিভারি করাইতে হবে। একটা বিষয় মনে রাখবেন, আপনার গরুর ডান সাইডের যে পেটের অংশটা একবার আপনার উলান বরাবর উপরে যে জায়গাটা, এই জায়গাটা যদি আপনি হাত দিয়ে কতক্ষণ ধরে রাখেন, তখন আপনি বুঝতে পারবেন যে বাছুরটা কি পজিশনে আছে। কারণ অনেক সময় ওই দিক দিয়ে বাছুর মাথা দিয়ে গুঁতো মারে, তারপর হচ্ছে যে পা দিয়ে লাথি মারে, বা বাছুর আপনি যখন ভিতরে ঘুরে আপনি ওই সাইডটায় যখন হাত দিবেন আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি বাছুর ঘুরে বা লাথি দেয় বা মাথা দিয়ে গুঁতো দেয়, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার বাছুরটা ভিতরে সুস্থ আছে। নড়াচড়া করলে অবশ্যই বুঝতে পারবেন যে ওই সুস্থ আছে, কারণ এই সময়টায় বাছুর অনেক বেশি নড়াচড়া করে আর কি। আর বাছুর যখন মানে গাভী যখন মানে ধরেন আপনার একবারে ধরেন হয়তো কালকে সকালে বা 3 ঘন্টা 4 ঘন্টা পরে এইটা মানে গরুটা বাছুর দিতে পারে, সেক্ষেত্রে হয় কি যে অনেক সময় যখন বাছুর দিবে, আপনার বাছুর দেওয়ার আধা ঘন্টা 20 মিনিট আগে হয়তো দেখা গেছে আপনার ব্যথাটা উঠে। তো ব্যথা উঠলে অনেক সময় পা ঝাঁকাঝাঁকি করবে, নড়াচড়া করবে, শুবে, বসবে, উঠবে, এই ধরনের সিমটমগুলো দেখা দিবে। আর যদি ধরেন আপনার 12 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে এই গরুটার মানে ব্যথা উঠতে পারে বা বাছুর দিতে পারে, সেক্ষেত্রে হবে কি যে ও মানে খাবার দাবার কিছুটা কমাই দিবে, একদম জিম ধরে থাকবে, মানে ওর মন খারাপ বলে মানুষের যেরকম হয় না, সেম সিমটম ওর ভিতরে আপনি দেখতে পারবেন। আর হচ্ছে যে জাবর কাটা কিছুটা কমাই দিবে, কিন্তু আপনার যখন বাছুর দেওয়ার আধা ঘন্টা মানে ব্যথা ওঠার আধা ঘন্টা আগ থেকে ওর জাবর কাটা বন্ধ হয়ে যাবে। এগুলা মানে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু দেখছি সেটা বলতেছি আর কি। তবে একটা বিষয় মনে রাখবেন যে হাতুড়ে ডাক্তার নিয়ে আইসে, মানে অনেকে আছে এআই কর্মী বা দেখা গেছে 2-4টা গরু পালন করছে, কিছুটা মানে করতে পারে, চিকিৎসা বুঝে আর কি, বা এটা খামারের কিছুদিন কাজ করছে, এটা চিকিৎসা বুঝে। সেক্ষেত্রে হয় কি যে মানে উনি ডাক্তারের সার্টিফিকেট বা লেখে টেখে কার্ড টার্ড লিখা মানে উনি একটা ডাক্তার হয়ে যায়। এরপরে ধরেন আপনি বিভিন্ন ভুল চিকিৎসা, মানে একটা কথা মনে রাখবেন যে ডাক্তারের মানে ভুল চিকিৎসা ডাক্তার করবে না। আর এই সময়টায় মানে যখন আপনার এই যে ক্রিটিক্যাল সময়, দেখা গেছে আপনার 2-4 দিনের ভিতরে গরু বাছুর দিতে পারে, ওই সময় আমি মনে করি যে কোনো ভালো ডাক্তার তাকে ইনজেকশন ফুস করবে না, আর এমন কোনো ওষুধ দিবে না যেটা তার সমস্যা হইতে পারে। আর আরেকটা বিষয় যেটা আর কি, যে এই বিষয়গুলো আমি যে কথাগুলো বললাম অবশ্যই এগুলো মনে রাখবেন। আর যদি মনে রাখেন তাহলে আমি মনে করি যে আপনার উপকার হবে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে বাছুরটা মারা যাওয়ার কিছুক্ষণ পরে ওর মুখ দিয়ে মানে ওষুধ যা খাওয়াইছে সেটা বের হয়ে আসছে। তো এটার কারণ হতে পারে যে অনেক সময় দেখা গেছে আপনার যদি মুখে ওষুধ খাওয়াইতে গেছে, ওই খাবারটা হয়তো বা তার শ্বাসনালীতে চলে গেছে। শ্বাসনালীতে চলে গেলে সাধারণত আপনার যত ছোট বাছুরই হোক আর যত বড় ষাঁড় গাভীই হোক, ও বেশিক্ষণ বাঁচবে না। ও মানে অনেক সময় দেখা গেছে মানে জোরে জোরে হাসি দিতে যাবে, করবে মানে গলা করবে আর কি, যে মানে নাকের ভিতরে যে জিনিসটা মানে খাবারটা বা ওষুধটা ঢুকে গেছে ওটা বের করার চেষ্টা করবে, কিন্তু দেখা গেছে একটা সময় আর সে পারবে না। তখন শ্বাসনালীতে যখন আপনার ইনফেকশন হয়ে যাবে বা শ্বাসনালী বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ও যে কোনো সময় মারা যাবে। হয়তো বা এ ধরনের সমস্যা হইতে পারে, কারণ যেহেতু ওর মুখ দিয়ে ওর যে ওষুধগুলো খাওয়ানো হয়েছে ওগুলো পেটের ভিতরে যাইতো, আর পেটের ভিতর থেকে যদি বের হয়ে আসতো তাহলে ও জাবর কাটা অবস্থায় যে গাছটা তার বলে মুখের ভিতর ছিল ওটা সহকারে ওষুধটা বের হয়ে আসতো। যেহেতু ওর মুখ দিয়ে শুধু ওষুধটা বের হয়ে আসছে, তার মানে হচ্ছে যে সারা রাত জাবর কাটা নাই সে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে ওর ওষুধটা আপনার দেখা গেছে মানে মানে শ্বাসনালীতে চলে গেছে, ওই শ্বাসনালী থেকে যখন ও মারা গেছে তখন ও মুখ দিয়ে ওটা বের হয়ে আসছে বা নাক দিয়ে বের হয়ে আসছে। এই কয়েকটা কারণে হইতে পারে আর কি। তবে একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি কোনো ডাক্তার দিয়ে যদি চিকিৎসা করান, সেটা যে কোনো চিকিৎসার জন্য হইতে পারে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আশা করি কন্টিনিউ করবেন। তো আশা করি যে মানে হাতুড়ে ডাক্তার দিয়ে মানে করার চেষ্টা করবেন না। হয়তো দেখা গেছে আমরা অনেক সময় একটু কিছু বিষয়ে কৃপণতা করি। দেখা গেছে আমি একটা ভালো ডাক্তার নিয়ে আসলে ওকে 1000 টাকা ভিজিট দিতে হইতেছে, আমি ওই পাশে একজন ডাক্তার আছে হাতুড়ে ডাক্তার, ওরে নিয়ে আসলে হয়তো 500 টাকা দিলে বা 200 টাকা দিলে হইব, তাহলে আমার 800 টাকা বেঁচে যাবো। তো এই ক্ষেত্রে দেখেন আপনার ওনার
প্রায় 3টা বছর গরুটাকে পালন করার পরে ও গাভী হবে, গাভী হলে ওর প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা গাভীটার যে কোয়ালিটি হয়তো আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, তাহলে এর প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা দাম হইতো। তো আশা করি যে কিছুটা একটু ধারণা দিতে পারছি আপনারা। আর যেহেতু দামি জিনিস ভাই, লাখ টাকার হিসাব, সেক্ষেত্রে অবশ্যই আশা করি যে আপনারা সতর্ক থাকবেন বা সতর্ক হবেন। আর অবশ্যই যাচাই বাছাই করে ডাক্তার দেখাইবেন আর কি। দেখা গেছে আমি একটা খামারে আজকে চাকরি করতেছি, বা আমার এই লাইনে আমার প্রায় 8-9 বছরের মতো অভিজ্ঞতা হয়ে গেছে। তো আমি যদি আমার নামের পাশে যদি ডাক্তার লাগাইয়া যদি আমি চিকিৎসা করি, আমার মতে সেটা ঠিক হবে না, আর সেটা আমি কখনোই করব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে নেক্সটে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আজকে কমেন্ট করে কালকে যদি আপনারা দাবি করেন সেটা পারবো না, কারণ আমি আপনাকে না জেনে কোনো কিছু জানানোর চেষ্টা করব না। অবশ্যই যদি আমার মনে থাকে বা আমি যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর যদি সমস্যার সম্মুখীন না হয়ে থাকি ওই ধরনের, সেক্ষেত্রে আমি এটা নিয়ে অনেকটা রিসার্চ করে বা জেনে শুনে তারপরে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।